নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজকে আমি একটা মজাদার রেসিপি আপনাদের দেখাবো। এই দেখুন, বড় বড় কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে আমার ছেলে। তা বললো মা চই দিয়ে আর মান কচু দিয়ে আমাকে ঝোল করে দেবে। তাই দেখুন চইটা কত বড়। এই চইটা দিয়ে আমি এই মাছটা ঝোল করে দেখাবো। কেটে নিয়েছি বড় বড় করে এই মান কচু দিয়ে আর এই চইটা দিয়ে আপনাদের মাছের ঝোল একদম সিম্পলভাবে মাছের ঝোল করে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই মাছের ঝোলটা বানাই। বসিয়ে দিয়েছি, এখন কচুটা আমি একটু ভাপ দিয়ে নেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে কচুটা দিয়ে দিলাম। কচুটা দিয়ে একটু ভাপ দিয়ে নেব, তাহলে ভালো হবে। 2 মিনিটের জন্য আমি একটু ভাপ দিয়ে নেব, ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলা নিয়েছি, সামান্য জিরে নিয়েছি, কটা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা। এই দিয়ে আমি এই মাছের ঝোলটা বানিয়ে দেখাবো। যেহেতু চই আছে, বেশি লঙ্কা দেওয়া যাবে না। চইতে এমনি মানে ঝাল হয়ে যায়। আর চই যাদের ঠান্ডার ভাব আছে বন্ধুরা, তারা তো অবশ্যই করে খাবেন। এভাবে আমি যেভাবে বানিয়ে দেখাবো, এভাবে বানিয়ে আপনারা খাবেন। ভাতে দিয়ে খেতে পারেন। কাশি এবং ঠান্ডার জন্য খুবই উপকারিতা জিনিস। এটা দিয়ে আমি আজকে মাছের ঝোলটা বানিয়ে আপনাদের সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে চই দিয়ে কচু দিয়ে কাতলা মাছের ঝোল বানানো যায়। ধুয়ে রেখেছি বন্ধুরা, দেখুন কত সুন্দর মাছটা। পিসগুলো দেখেই মন ভরে যায়। এখন আমি এটাকে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সুন্দর করে মাখিয়ে নিলাম। আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তেল দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এক এক করে মাছ দিয়ে দেব। এক এক করে মাছ ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছ তুলে নিচ্ছি। মধ্যেই আমি কচুগুলি ভেজে নেব ভালো করে, লাল লাল করে কচুগুলি ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, এখন এটা তুলে নেব। এতে সামান্য একটু আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, গোটা এলাচ দানা, সামান্য একটু দারচিনি আর দিলাম গোটা জিরা। আদা, জিরে, লঙ্কা বাটা আর এখানে সেই চই আর টমেটো, এই উপকরণ দিয়ে আমি এই মাছের হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কেটে রাখা চই দেব। কষাতে হবে, তাহলে ভালো হবে বন্ধুরা। আমার এই চই ঝালটাও সিদ্ধ হয়ে যাবে, দেখবেন মোমের মতো গলে যাবে। যাদের পুরনো কাশি আছে তারা এই চই ভাতে দিয়ে খাবেন, ভাতে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। একটুখানি নুন আর একটু তেল মাখিয়ে গরম ভাতে খাবেন, দেখবেন আপনাদের কাশি ভালো হয়ে যাবে। যাদের ঠান্ডার ধাত আছে, এই চই একটা ভীষণ আয়ুর্বেদিক ওষুধ, আর এই চই ঝাল খেতে ভীষণ মজাদার জিনিস। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো আর দেবো। তেল ছেড়ে দিয়েছে, এখন ভেজে রাখা যে কচু দিয়ে দিলাম। বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা জল দিয়ে দেবো ঝোলের জন্য। জল দিয়ে দিয়েছি।
মিনিটের জন্য ঢেকে দিলাম। জলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। এখন আমি এক এক করে মাছ দিয়ে দেব। দেখুন সে চই ঝাল কি সুন্দর গলে গেছে, এই দেখুন কি সুন্দর গলে গেছে, একদম মোমের মতো গলে গেছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখুন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগে। এইভাবে রান্না করবেন একবার, বড় মাছ দিয়ে এইভাবে চই ঝাল দিয়ে রান্না করবেন, খুব খেতে ভালো লাগে একবার। দেখুন বন্ধুরা, আমার চই ঝাল কচু দিয়ে রেডি হয়ে গেছে মাছের ঝোল। এখন আমি একটু গরম মশলা দেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে, মাছ দিয়ে দিয়েছি। 1 মিনিট একটু মাছ দিয়ে ফুটিয়ে নেবেন, বেশি ফুটাবেন না মাছ দিয়ে, তাহলে টেস্ট নষ্ট হয়ে যায়। এখন আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব, গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার মাছের ঝোল রেডি, এখন আমি এটাকে নামিয়ে নেব। চই দিয়ে কচু দিয়ে, মান কচু এটা, এইভাবে বড় মাছ দিয়ে রান্না করবেন, কাতলা মাছ দিয়ে ঝোল একদম সুন্দর লাগবে। সিম্পল সাদা সিধা রান্না, গ্রাম্য পদ্ধতিতে এভাবে রান্না করবেন।